বন্ধুরা, ম্যাজিক বুক বাংলায় আপনাদের স্বাগত জানাই। রন্ডা ব্র্যান্ডের এই ম্যাজিক বুকটি আমরা কমপ্লিট করছি। আজকে আমাদের কিন্তু চলছে ডে 8। ডে প্রথম থেকে যেটা আপনারা করে আসছেন সেটা হচ্ছে যে আপনারা প্রতিদিনের সকালবেলা উঠে ব্লেসিং যে জিনিসগুলো পেয়েছেন জীবনে সেটা কাউন্ট করছেন, আর রাত্রে শোবার আগে জাদু পাথরটি নিয়ে শুচ্ছেন। তার মাঝে মাঝে যেই জিনিসগুলো সম্পর্ককে স্ট্রং রাখার জন্য যে কোনো 3টে রিলেশনশিপকে তোমরা 10টা পজিটিভ অ্যাফার্মেশন লিখছো, 10টা পজিটিভ অ্যাসপেক্টস লিখছো যে আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল দ্যাট ওই মানুষটি আমাকে এই দিয়েছে। সে ওই মানুষটি কেন তুমি ওর কাছে গ্রেটফুল হবে? না কিছু ভালো লাগলেও যদি তাকে কোনো না কোনো সময় যদি ভালো লেগে থাকে সেটা লিখে বর্তমানকে ব্লেসিংস করবে। এটা কিন্তু সম্পর্কের জন্য গেল। দ্বিতীয় হচ্ছে যে তুমি কিন্তু ম্যাজিক্যাল জিনি যে আছে তোমার এই কাঁধের মধ্যে আছে, সে কিন্তু কাগজ কলমে লিখছে তোমার পজিটিভ জিনিসগুলো, যা যা ধন্যবাদ দিচ্ছ, যা যা জিনিস ঘটছে ভালো সেগুলো কিন্তু সে লিখছে। তারপরে আমরা টাকা কড়ির ব্যাপারে কী করেছিলাম না, যা আজ অবধি পেয়েছি যা যা টাকা অর্থের জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমরা সবসময় ওটা করতে হবে। আর সবসময় যখনই কোনো টাকা পেমেন্ট করবে তার জন্য এটা করবে। আর থার্ডলি কী করছি আমরা, তারপরে আমরা কী করছি, স্বাস্থ্যের জন্য আমার স্বাস্থ্যই সেই সম্পদ যা আমাকে বাঁচিয়ে রেখেছে। এভাবে করছো এবং এইভাবেই আমরা দিন দিন দেখছি এগোচ্ছি আমরা। আজকে আমরা জাদু উপাদানে যাচ্ছি 8ম অধ্যায়। ঠিক আছে, চলো আমি পড়ি। জাদু উপাদান। কৃতজ্ঞ হৃদয় যেন এক নিত্য উৎসব। যে কৃতজ্ঞ সে সবসময় যেন একটা উৎসবের মাত্রায় থাকে। খাওয়া শুরু করার আগে খাদ্যের জন্য ধন্যবাদ জানানো একটা বহু হাজার বছরের ঐতিহ্য, যা সেই মিশরীয় সভ্যতার আমল থেকে চলে আসছে। 21 শতকের এই গতিময় দুনিয়ায় আমাদের হাতে সেই ধন্যবাদ জানানোর সময়টুকু হামেশাই থাকে না, কিন্তু সামান্য পানাহারের জন্য কৃতজ্ঞ প্রকাশ করার জাদুটুকু নিলেই দেখবেন আপনার জীবন ঝলসে উঠছে জাদুতে। আপনি যে কী খাচ্ছেন সেটার জন্য কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ কেন হতে হবে না, আমরা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু দুবেলা পেট পুরে খেতে পারে না, কিন্তু তুমি 3 বেলা তোমার কাছে থালিতে ভারাস্ত ভালো খাবার আসছে, এর জন্য ধন্যবাদ জানাবেন। একবার সেই দিনটা কথা ভাবুন যেদিন আপনি ছিলেন সত্যিকারের ক্ষুধার্ত। মনে করে দেখুন, তখন আপনি ঠিকমতো ভাবতে বা কাজ করতে পারছিলেন না। আপনার শরীর ক্রমে দুর্বল হয়ে পড়েছিল, পা টানছিল, মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল, অনুভূতি দোলায়মান। এই এত কিছু ঘটতে পারা সামান্য কয়েক ঘন্টা না খেয়ে থাকলেই আপনার আহার প্রয়োজন বাঁচার জন্যে, ভাবার জন্যে, ভালো থাকার জন্যে। আর খাদ্যই কি? খাদ্য বলতে চাইছে যে এমন একটা দিনের কথা ভাবুন যেদিন হয়তো তুমি কোনো কারণে খুব ব্যস্ত ছিলে বা সেখানে কোনো খাবার ছিল না, তুমি কতটা ক্লান্ত হয়েছো। সত্যি আমাদের আহার আমাদের শক্তি দেয়, আমাদের এই মস্তিষ্ককে সুচারুভাবে কাজ করতে সাহায্য করে। তাই আহারের জন্য আমরা ধন্যবাদ জানাবো। আহারের প্রতি আরও কৃতজ্ঞতা জাদু অনুভব করতে চান, একটু সময় নিয়ে ভেবে দেখুন সেই সমস্ত মানুষের কথা, খাদ্য বস্তু আপনার হাতে তুলে দেওয়ার কাজে যাদের অবদান আছে। আপনার হাতে তাজা ফল সবজি তুলে দিচ্ছে যেই মানুষগুলো, তাদেরকে ধন্যবাদ জানান। যতদিন না শস্য ঘরে তোলার সময় হয়েছে, তারপর আছেন সেই সব মানুষেরা যারা ফসল তোলেন, প্যাকেজিং করেন, বাজার পৌঁছে দেন। আছেন সেই চালকেরা যারা রাত দিন গাড়ি চালিয়ে সেই আনাজগুলো আনেন। একবার সত্যি ভেবে দেখো তো, কত কঠোর পরিশ্রমের পর আমাদের ঘরে সবজিটা আসছে। আমরা তো পয়সা দিয়ে হতে পারে কিনছি, কিন্তু একজন বুনছে, মাঠ থেকে নিয়ে আসছে, খাবারটাকে বিক্রি হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, তারপরে সেই ফসলটা এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে। কত পরিশ্রম, কত মানুষকে আমি ধন্যবাদ জানাই না, সেই সব মানুষগুলোকে ধন্যবাদ জানাও। একটা চেন ওয়াইজ তুমি ধন্যবাদ, গ্র্যাটিটিউড জানাও। ভাবুন দেখি, মাংস বিক্রেতার কথা, দুগ্ধ ব্যবসায়ী, কফি চায়ের বাগিচা চালান যারা, প্যাকেট বন্দি খাবারের কোম্পানিগুলোর কথা ভাবুন যারা সারা বছর নিরলস কাজ করে খাদ্য তৈরি করে দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাও। অবিশ্বাস্য সংখ্যক মানুষের কথা যারা এই পৃথিবীতে প্রতিটি দোকান, রেস্টুরেন্ট, সুপারমার্কেট, ক্যাফেতে, এরোপ্লেনে, স্কুলে, হাসপাতালে এবং প্রতিটি বাড়িতে খাদ্য এবং পানীয়ের যোগান দিয়ে চলেছেন। আপনি দিশেহারা হয়ে যাবেন আপনি যখন ভাবতে শুরু করবেন কীভাবে খাদ্যর চেনটা, কীভাবে খাদ্য তৈরি হচ্ছে, এত রেট হোল রেস্টুরেন্ট, কীভাবে যে এত পরিমাণ খাদ্য মানুষের কাছে যাচ্ছে, তার জন্য গ্রেটফুল হন। খাদ্য এক আশ্চর্যের উপহার। প্রকৃতি সেই উপহার যাত্রী, কেননা প্রকৃতি আমাদের খাদ্য তৈরি করার জন্য মৃত্তিকা, তার রাসায়নিক, তার জলের যোগান দিয়ে না চালালে আমাদের কারোরই খাদ্য জুটতো না। জল না থাকলে খাদ্য থাকতো না, গাছপালা, পশু পাখি। আর জল এমন একটা জিনিস যেটা আমাদের বেঁচে থাকা কিন্তু মূল। জল ছাড়া কিন্তু কোনো গাছ, সবজি কিছু সম্ভব না। সুতরাং জলকে থ্যাংক ইউ জানাতে হবে। চাষের কাজ করি, বাগান সামলাই, গাড়ির যত্ন নিই, হাসপাতালে কাজে লাগাই জল। জ্বালানিতে, খনির কাজে, কারখানার সব জায়গায়, ব্যবহারিক জীবনে জিনিসপত্র, প্লাস্টিক, কাঁচা ধাতু, অন্যান্য সমস্ত ইমারত বানাতে কিন্তু জলকে লাগে। এই যে বাড়ি তৈরি হয়েছে, বিভিন্ন কাজ হচ্ছে, এরোপ্লেন, হসপিটাল, যে কোনো জায়গায় যাবেন, জল কিন্তু একটা অপরিহার্য জিনিস। এই পৃথিবীতে যদি জাদু কোথায় থেকে থাকে তাহাতে জলে। আর জল কেমন কি বলেছে পৃথিবীতে, দেখা একটা খুব আশ্চর্যের কথা বলি, 70% কিন্তু জল কিন্তু
পৃথিবীতে আছে, আর আমাদের শরীরের মধ্যেও কিন্তু 72% জল আছে। সুতরাং জল এমন একটা জিনিস, জলকে ব্যবহার করে তোমরা কিন্তু জাদুতে ভরে নিতে পারো জীবনটা যেমন চাই। আর কী বলছে, মাস্টার রিপোর্টকে একটা পজিটিভ রিসার্চে বের করেছেন যে বিজ্ঞানীরা বের করেছেন জলের কিন্তু মেমোরি আছে। জলকে তুমি যা বলবে সেটা কিন্তু সে ক্যাচ করে। আগেকার দিনে জল পোড়া যেটা ব্যবহার হতো, জল কি, জলের মধ্যে এমন আশ্চর্য ব্যাপার আছে যে তুমি যদি জলকে যা বলো, আমি খুশি আমি খুশি আমি খুশি, তুমি কিন্তু জলে সেই জল ভাইব্রেশনটা ক্যাচ করছে এবং তুমি যেটা সেটা ইনট্যাক্ট করছে, তোমার মধ্যে সেটা পজিটিভ আছে। সুতরাং আজ থেকে জল খাবার আগে মাথায় ঢুকিয়ে নাও, সবসময় জলকে ব্লেস করে থ্যাংক ইউ ওয়াটার, আমার শরীরকে পিসফুল, শান্তিতে, স্টেবিলিটিতে ভরিয়ে দেওয়ার জন্য জলকে ব্লেস করে খাও। খাদ্য আর জল ছাড়া আমাদের কী হবে? সোজা কথায় আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো বন্ধু বা পরিজনের অস্তিত্ব থাকবে না, থাকবে না আমাদের আজ বা আগামীকাল। কিন্তু এই যে আমরা মিলেমিশে আছি এই সুন্দর গ্রহটায়, বেঁচে আছি জীবনের চ্যালেঞ্জ আর উত্তর খুশি দুটোকে নিয়ে, তা প্রকৃতির এই দানের কল্যাণী। আহার্য আর জল, কিছু খাওয়া বা পান করার আগে সরল বা জাদুভাষা শব্দটা বলুন ধন্যবাদ। তাই শুধু এক ধরে স্বীকৃতি আর কৃতজ্ঞতা মাত্র। খাদ্য আর জল দুই আশ্চর্য জিনিস বটে। খাদ্য আর জল সত্যি অপরিহার্য। আর খাবার আর জল খাওয়ার আগে আজ থেকে ধন্যবাদ বলুন। আরও আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যখন খাদ্য আর পানীয়ের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন, তখন তা শুধু আপনার ব্যক্তি জীবনে সুপ্রভাত ফেলে দেয় তা নয়, এর প্রভাব গিয়ে পড়ে সারা বিশ্বের যোগানের উপর। আর যখন তুমি এইভাবে গ্রেটফুল হবে খাদ্য আর পানীয়ের প্রতি, তখন সারা বিশ্বে কিন্তু যোগানও বাড়বে। যদি যথেষ্ট সংখ্যক মানুষ খাদ্য আর জলের প্রতি সকৃতজ্ঞ হন, তাহলে আসলে পৃথিবীতে ক্ষুধার্ত বলে কিছু কেউ থাকবে না, সবাই কিন্তু আমরা পারবো। অনুসারে আহার্যের প্রতি আরও কৃতজ্ঞ যদি অনুভব করতে চান, একটু সময় নিয়ে ভেবে দেখুন সেই সমস্ত মানুষের কথা খাদ্যবস্তু আপনার হাতে তুলে দিচ্ছে। আকর্ষণের সূত্র অনুসারে এবং নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র অনুসারে এই গণকৃতজ্ঞতা অবশ্যই এক গণপ্রক্রিয়া সৃষ্টি করবে। আর মাস গ্র্যাটিটিউড যেটাকে বলে, সেটা হচ্ছে যে অনেকে মানুষ যখন একত্রিতভাবে কোনো কিছুর প্রতি গ্রেটফুল হয়, তাহলে কিন্তু পৃথিবীর উপরে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে। তাহলে কিন্তু তোমরা কি করবে, যদি বাড়িতে থাকো সবাই মিলে কিন্তু গ্র্যাটিটিউড দাও। আর তারই পাশাপাশি খাদ্য আর পানীয় জলের প্রতি কৃতজ্ঞতা আপনার জীবনে গতিময় করে তুলবে জাদুকে। সোনালি সুতোয় বুনো ছড়িয়ে যাবে সর্বক্ষেত্র। যা কিছু আপনার ভালোবাসেন, যা কিছু স্বপ্ন আপনি দেখছেন, যখন এটা গ্রেটফুল দেবে, তখন কিন্তু তোমার স্বপ্নগুলো তোমার কাছে পূরণ হবে। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করতো, তারা যখন ভক্তি করে তাদের খাদ্য আর জল উৎসর্গ করতো, তখন তারা যা কিছু উৎসর্গ করতো তার সবই পবিত্র হয়ে যেত। আজকে কোয়ান্টাম ফিজিক্সের নতুন সূত্র আবিষ্কার টাকারে অবজার্ভ এফেক্ট মনে হতেই পারে আমাদের পূর্বপুরুষরা ঠিকই মনে করতেন। কোয়ান্টাম ফিজিক্স পর্যবেক্ষণ তত্ত্ব অনুসারে যখন কোনো বস্তুকে পর্যবেক্ষণ করা হয়, তখন সেই বস্তুর উপরও তার প্রভাব ফেলে। কল্পনা করুন যদি খাদ্য আর জলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তাদের এনার্জি স্ট্রাকচারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, এমনভাবে তাদের শুদ্ধ করে তোলে, যাতে যা কিছু আপনি খাচ্ছেন তা আপনার দেহের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এখন থেকে তোমরা জল খাবার আগে 1 গ্লাস জল হাতে নেবে এবং সেটাকে দিয়ে তুমি ভালো পজিটিভ জলের দিকে তাকিয়ে, কোয়ান্টাম ফিজিক্স বলছে যেটার দিকে তাকাবে সেটার দিকে এনার্জি যাবে। সুতরাং ভালো দৃষ্টিতে, ইউ আর সো থ্যাংক ইউ ওয়াটার, তুমি আমার শরীরকে নারিশ করছো, এরকম পজিটিভ অ্যাফার্মেশন দেবে এবং জলটাকে খেয়ে নেবে। খাদ্য পানীয় প্রকৃতি কৃতজ্ঞতা প্রকাশের জাদুকারী প্রভাব বজায় তাৎক্ষণিক উপায় হলো, যা কিছু আপনি খাচ্ছেন পান করছেন তার তৃপ্ত করে গ্রহণ করা। যখনই আপনি তৃপ্তিভাবে কিছু খাবেন, আপনি আসলে তার সুস্বাদের প্রশংসা করছেন। পরীক্ষামূলকভাবে এর পরের বার যখন আপনি কিছু খাবেন বা পান করবেন, খাদ্য বা পানীয়টা মুখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য মনোসংযোগ করুন তার স্বাদ আর গন্ধ, তারপর খেয়ে ফেলুন। বলছে যে যখন কিছু তুমি এবার থেকে খাবে, সেটাকে গ্র্যাটিটিউড, খুশি মনে খাবো। খুশি মনে কি খুশি খেলে শরীরের মধ্যেও কিন্তু খুশি ভাইব্রেশন যাবে। যখন আপনি মুখে থাকা খাবারের স্বাদের প্রতি গভীরভাবে মনোযোগ দেন, তখন স্বাদ বাড়তে থাকে। আর যখন তুমি যা কিছু খাবে সেটাকে তুমি মন দিয়ে খাও। আর মুখের মধ্যে কিছুক্ষণ নিয়ে যার স্বাদ যখন অনুভব করবে, তখন তার কিন্তু গুণাগুণও বাড়বে। আজ কিছু খাওয়ার আগে তার যাই হোক পুরোপুরি ভোজ বা একটু টুকরো ফল, খানিকটা স্ন্যাক, যা কিছু পান করেন তা যদি নিছক জল হয়, তবু একটি সময় লক্ষ্য করুন আপনি কী খেতে যাচ্ছেন। তারপর মনে মনে স্বেচ্ছায় বলুন সেই শব্দ ধন্যবাদ। যদি পারেন মুখে নিয়ে অপ্রাণ গ্রহণ করান। এই পদ্ধতি শুধু খাবারের স্বাদ বাড়িয়ে দেয় তা নয়, আপনাকে অনেক বেশি কৃতজ্ঞ করে তোলে। যখন কিছু খাবে তখন মুখে নিয়ে তার স্বাদ গ্রহণ করবে আর বলবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর একটা কাজ আপনি করতে পারেন, আপনি নিজে এটা করি, আর এই অভ্যাসটা আমাকে আরও বেশি কৃতজ্ঞ করে তোলে। যদি জাদু শব্দ অনার পাশাপাশি আমি তাদের উপর দোলাতে থাকি আমার আঙুল, যেন আমি খাবারের উপর ছড়িয়ে দিচ্ছি জাদুর গুঁড়ো। কল্পনা করতে থাকি যা কিছু এই জাদুর গুঁড়ো ছুঁয়ে দেয় তাই পবিত্র হয়ে ওঠে। এটা করে যেতে পারে, আমি সত্যি বুঝতে পারছি কৃতজ্ঞতা সেই জাদুময় উপকরণ, আর একে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে যাই। আচ্ছা, আর কাল থেকে যেটা করবে, আজ থেকে খাবার কিছু দেবার আগে একটা কল্পনা করবে, তুমি খাবারের প্লেট এলো, তুমি কল্পনা করবে একটা জাদু
জাদুর গুঁড়ো ছড়িয়ে দিচ্ছ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, কৃতজ্ঞতার গুঁড়ো। দেখবে এটা অ্যামেজিং ফল। এমনি জাস্ট না, হাত থেকে আঙুলগুলোকে নিয়ে এভাবে খাবারের উপর ছড়িয়ে দেবে। জাদুর গুঁড়ো কল্পনা করবে, আর ওটা খাওয়ার মাত্র তোমার মন খুশি, প্রেম, আনন্দ, ধন্যবাদে ভরে যাবে। দিনের যে কোনো সময় যদি খাওয়া বা পান করে ধন্যবাদ বলতে গিয়ে ভুলে গিয়ে থাকতে পারেন, সেই মুহূর্তে সেই মুহূর্তে চোখ বন্ধ করুন, যে মুহূর্তে ভুলটা হয়ে গেছে সেখানে ফিরে যান এবং সেটাকে ধন্যবাদ জানান। কী তাহলে আজকে অ্যাসাইনমেন্ট গুনে ফেলুন আপনার প্রতিটা কী কী পেয়েছেন, সকালে 10টা গুনুন। আজ কিছু খাবার বা পান করার আগে সেটাকে ধন্যবাদ বলুন, আর শুতে যাওয়ার আগে জাদু পাথর নিন। ধন্যবাদ। করে দেখো ভালো।